স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। এবার জানাবো খবরের বিস্তারিত। আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ বিশ্ব ইজতেমা, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আপনি পুরো ইজতেমাটি কভার করেছেন, সব মিলিয়ে কেমন দেখলেন এবারের ইজতেমা? আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো এই সাদ অনুসারীদের যে বিশ্ব ইজতেমা, সেইটার পর্ব। তো যেটা পূর্বের সংবাদগুলোতে জানিয়েছিলাম যে এই ধর্মপ্রাণ মানুষ যারা এসেছেন এখানে অংশ নিয়েছেন মোনাজাতে, তাদের একমাত্র চাওয়া হচ্ছে আল্লাহর সন্তুষ্টি লাভ এবং কি পরকালের মুক্তি। সেই প্রত্যাশাই কিন্তু এখানে জমায়েত হয়েছে। এত বিশাল জমায়েতে লাখো মানুষের যে মোনাজাত, যে কবুল করার যে বিষয়টা, সেটা কিন্তু তারা বুঝে শুনে বলছেন বরাবরই যে আসলে দেশ শান্তি এবং বিশ্ব শান্তি কামনায়, মঙ্গল কামনায় তারা কিন্তু এখানে এসেছেন এবং কি আল্লাহর কাছে দোয়া চেয়েছেন। আমি আপনার কাছে একটু জিজ্ঞেস করতে চাই, আল্লাহর কাছে কি চাইলেন এই মোনাজাতে? আল্লাহর কাছে চাইছি আমরা সবাই যে একে নিজামে আমরা যে এই দুনিয়াতে যারা আছি সবাই যে আমরা একে তকদিরে যে কাজ করতে পারি, যে এই যে হিংসা হানাহানি, একদিন তো আমরা দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, মরে যেতে হবে, কিন্তু তো আমাদের যে আজাল বেজাল আমরা চাই আগের মতো সবাই একযোগে আমরা আর দিনের কাজ করতে চাই। আমরা আজকে এখানে সবার জন্য সবার জন্য আমরা দোয়া করেছি, নিজেদের জন্য দোয়া করেছি। আমরা চাই যে এই দুনিয়াতে সবাই শান্তি মতো যে চলতে পারে, যে হিংসা হানাহানি না থাকে, এই আশা কামনা করি আমি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যেটা আসলে বলছিলাম, এরপরে আরেকটি যে বিষয়, যে 30 মিনিটের যে মোনাজাত, সেই মোনাজাতে অংশ নিয়ে তাদের যে প্রত্যাশা, এখান থেকে অর্জিত শিক্ষায় আগামী দিনে কাজে লাগাবে এবং কি সর্বত্রই ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার কাজে তারা কাজ করবেন বলে কিন্তু জানিয়েছেন। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, দেশের আইন শৃঙ্খলার উপরই নির্ভর করছে সরকারের সফলতা ব্যর্থতা। তাই নিজ নিজ জেলায় ডিসিদের এই বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়। এটা নিশ্চয়তা দেব যে সকল নাগরিককে আমরা সুরক্ষা দেব। কে কোন ধর্মে বিশ্বাস করে সেটা আমাদের বিবেচ্য নয়, সে দেশের নাগরিক, সেই হিসাবে তাকে আমরা রক্ষা করব। এবং আমি এই সরকার তারও সরকার, কারো রক্তচক্ষুর কারণে, কারো ধমকের কারণে কোনো কাজ করার প্রয়োজন নাই। অন্তত এই সময়টুকুতে আমি নিজের মতো করে যেটা আইন, যেটা করার দরকার, দেশের জন্য যেটা করার দরকার, সেটা আমি করব। সেই কাজে আমি ব্যস্ত থাকব। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি দুরভিসন্ধিমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজনীতিবিদদের হাতে ক্ষমতা না থেকে আমরা যদি প্রথমেই স্থানীয় সরকার নির্বাচন চাই, তাহলে বুঝতে হবে আমরা কোনো পলিটিক্যাল ডেভেলপমেন্ট, আমরা কোনো শক্তিশালী গণতন্ত্র চাচ্ছি না, আমরা একটা অনিশ্চয়তার দিকে চাচ্ছি। সিএনজি অটোরিকশা মিটারে না চললে জরিমানা ও মামলার নির্দেশনা বাতিল করেছে বিআরটিএ। সকালে চালকদের বিক্ষোভের মুখে তারা নির্দেশনা বাতিল করে প্রজ্ঞাপন জারি করে। এর আগে রাজধানীর মিরপুর 1, 14 ও রামপুরায় সড়ক অবরোধ করে সিএনজির অটোরিকশা চালকরা। এখন তাদের একটি দল মিছিল নিয়ে যাচ্ছে বনানী বিআরটিএ ভবনের দিকে। এদিকে নির্দেশনা বাতিলের পর কয়েকটি পয়েন্ট থেকে অবরোধ তুলে নিয়েছে বিক্ষোভকারীরা। তবে এখনও যান চলাচল স্বাভাবিক না হওয়ায় ভোগান্তি কাটেনি। গেল 10 ফেব্রুয়ারি মিটারে যাত্রী পরিবহন না করলে 50,000 টাকা জরিমানা ও 6 মাসের কারাদণ্ডের বিধান দিয়ে নির্দেশনা জারি করেছিল বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ। 3 থেকে 4 মাস যাবৎ ভোজ্য তেলের বাজারে অস্থিরতা চলছে। রমজানে চাহিদা বাড়ায় অস্থিরতা আরও বাড়ার শঙ্কা আছে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আখতার খান। সকালে কারওয়ান বাজারে ভোক্তা অধিদপ্তর অডিটোরিয়ামে ভোজ্য তেল ব্যবসায়ীদের সাথে আয়োজিত বৈঠকে এসব কথা বলেন মহাপরিচালক। কর্মকর্তারা জানান, খুচরা বাজারে ভোজ্য তেলের সংকট আছে। সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি করা হচ্ছে। তেলের সাথে অন্য পণ্য নিতে বাধ্য করা হচ্ছে। 6টা আমদানিকারক প্রতিষ্ঠান ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণ করছে বলেও জানান মহাপরিচালক। তবে খেজুরের দাম তুলনামূলক কম। রমজানে একটু ভোজ্য তেল বেশি লাগে, ভাজা পোড়া বিভিন্ন করা হয়। তো আমাদের উদ্দেশ্য হলো যে একটাই, যে রমজানে এবং রমজান পরবর্তীতেও স্বাভাবিকভাবে আর যাতে এই ভোজ্য তেল বা ইত্যাদি নিয়ে কোনো ধরনের অস্থিরতা তৈরি না হয়, এবং সেই ক্ষেত্রে আমাদের বিকল্প কোনো বিষয় যদি আপনাদের সাজেশন থাকে, সুন্দর সাজেশন, সেটা আমরা দিলে আমরা সরকারকে তুলে ধরব।
দেশের বাইরের খবর। ভারতের নয়াদিল্লি রেল স্টেশনে ভিড়ের মধ্যে কুম্ভ মেলার 18 পুণ্যার্থীদের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে অন্তত 4 জন শিশু, আর অধিকাংশই নারী। দেশটির গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাতে নয়াদিল্লি স্টেশনের 13 ও 14 নং প্ল্যাটফর্মে প্রয়াগরাজে যাওয়ার অপেক্ষায় ছিলেন কুম্ভ মেলার শত শত পুণ্যার্থী। 2 প্ল্যাটফর্মে ট্রেন আসতে দেরি হওয়ায় ভিড়ের মধ্যে দম বন্ধকর পরিস্থিতি তৈরি হয়। এই সময় যাত্রীদের ধাক্কাধাক্কিতে ঘটনাস্থলে মৃত্যু হয় অন্তত 15 জনের। আহতদেরকে হাসপাতালে নেওয়া হলে সেখানে মৃত্যু হয় আরও 3 জনের। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv, ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।